শুভ সকাল। এই পাহাড়ি সকালগুলো শুধু সুন্দর নয়, এরা মনে করিয়ে দেয় জীবনের প্রতিটা দিন একটা নতুন উপহার। আমরা এখন বেরিয়ে পড়ছি কালিম্পং হোমস্টে থেকে। এবার আমরা যাব হচ্ছে কালিম্পং হয়ে লাভার দিকে। লাভা হয়ে গরুবাতান হয়ে আমরা যে শিলিগুড়ি পৌঁছাবো, তার মধ্যে যে সাইট সিনগুলো আমরা দেখতে পাবো সেগুলো অবশ্যই দেখাবো। এর মধ্যে অনেক সাইট সিন পড়বে। আমরা এবার কালিম্পং মার্কেট এরিয়া ক্রস করে ডেলোর পথে এগিয়ে যাচ্ছি। এখন চলে এসেছি ত্রিরত্ন বৌদ্ধ পার্ক। চলুন পার্কটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যাওয়ার পথেই পড়ছে। ডেলো যাওয়ার পথে আমাদের চোখে পড়ে এই ত্রিরত্ন বৌদ্ধ পার্কটি। ত্রিরত্ন অর্থাৎ বৌদ্ধ ধর্ম ও সংঘ। বৌদ্ধ ধর্মের তিনটি মূল স্তম্ভের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাখা হয়েছে এই নামটি। এখানে আসলে আপনি শুধু প্রাকৃতিক সৌন্দর্যই উপভোগ করতে পারবেন না, পাবেন এক গভীর আধ্যাত্মিক অনুভূতি। পার্কের প্রতিটি কোণ সাজানো হয়েছে মনোরম ফুলের বাগান, পাথরের পথ ও শান্ত ধ্যান স্থানের মাধ্যমে। ত্রিরত্ন বৌদ্ধ পার্কে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। পার্কটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। বিশেষ করে সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য একেবারে মনোমুগ্ধকর হয়। কিছুটা দূর এগিয়ে আসার পর আবারও আমাদের চোখে পড়ে লর্ড বুদ্ধা স্ট্যাচু
অ্যান্ড পার্ক। তো পার্কের ভেতরে আমরা এসে দেখি বিশাল একটি মূর্তি, যেটি শান্তির প্রতীক হয়ে বসে রয়েছে। তার দৃষ্টিতে যেন লুকিয়ে আছে জ্ঞান, ধ্যান আর সহিষ্ণুতার গভীরতা। চারপাশে সুসজ্জিত গাছ, বাগান, বসার জায়গা। এই পার্কে এসে কিছুক্ষণ বসে থাকলেই মনে হবে যেন কোথায় থেমে গেছি। আমরা কিছুক্ষণ ঘুরে পার্কটি দেখি। খুবই সুন্দর জায়গা। পর্যটকরা এখানে আসে ছবি তুলতে। যেমন ছবি তুলতে আসে, তেমনি অনেকে আসেন শুধু একটু নিজের সাথে সময় কাটানোর জন্য। কালিম্পং এর এই জায়গাটি যেন মনে করিয়ে দিচ্ছে যেন শান্তি বাহিরে নয়, ভেতরেও খুঁজতে হয়। আর এই পার্কটি যেন সেই পথের এক নিঃশব্দ সঙ্গী। এই পার্কটি দেখার পর এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব ডেলোর পথে। কিছুটা দূর এগিয়ে আসতেই আমাদের চোখে পড়ে রাস্তায় এক বিশাল হনুমানের মূর্তি। তো আমরা এগিয়ে যাই সে মন্দিরটির উদ্দেশ্যে। তো রাস্তায় চলার পথে একটা হনুমান মন্দির দেখলাম, তো ওর জন্য দাঁড়িয়ে গেলাম। চলো দেখাচ্ছি। হনুমান মন্দিরের দিকে এগিয়ে আসতেই এই দেখুন সামনেই রয়েছে গণেশজির মন্দির। এই দেখুন ঘরের উচ্চতায় মেঘ আর আকাশের মাঝখানে দাঁড়িয়ে আছেন আমাদের হনুমানজি। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে হনুমানজির এই বিশাল মূর্তিটি যেন পাহাড়কে পাহারা দিচ্ছেন ভক্তির দৃষ্টিতে। মন্দিরে পৌঁছাতে একটু সিঁড়ি বেয়ে উঠতে হয়, কিন্তু উপরে উঠলেই চোখে পড়ে সেই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। পেছনে কালিম্পং শহর আর সামনে রয়েছে বিশাল হনুমানজির মূর্তি। মন্দিরের পাশেই এটি হচ্ছে রাম, লক্ষ্মণ ও সীতা মন্দির। এইদিকে হচ্ছে দুর্গা মন্দির। তো দুর্গা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে এবার হনুমান মন্দিরে দর্শন করে হনুমানজির আশীর্বাদ নিয়ে। চলো। হনুমান মন্দিরটি দেখার পর আমরা এগিয়ে আসি দুর্গা মন্দিরটি দেখার উদ্দেশ্যে। খুবই সুন্দর মন্দির। একটা
রাম সীতা মন্দির রয়েছে। এখান থেকে বেরিয়ে ঠিক এদিকটায় জয় বলে বাবার মন্দির। জয় মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এখানে একটা দুর্গা মন্দির রয়েছে। মোবাইল আনা তো সাইড হয়ে করে। জয় মাতা দি। আমরা ডেলোর পথে হনুমান মন্দির, মা দুর্গা মায়ের মন্দির দর্শন করে এবার আমরা ডেলো পার্কের দিকে রওনা দিচ্ছি। তার মাঝে আর কিছু পড়বে বলে তো মনে হচ্ছে না। এবার আমরা এগোচ্ছি ডেলো পার্কের রাস্তায়। আপনার 15 মিনিটে 3000 একটু বার্গেনিং হয়ে যাবে, আর যেটা 5000-এ ওটা মোটামুটি 20 কিলোমিটার আপনাদের প্যারাগ্লাইডিং করাবে। তো বার্গেন আমরা এবার পৌঁছে গেলাম ডেলো পার্কে। এটা হচ্ছে ডেলো পার্কের পার্কিং এরিয়া। এখানে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি স্ট্যান্ড করতে পারেন, স্কুটি পার্ক করতে পারেন। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব ডেলো পার্কের ভেতরে। ডেলো পার্কে যাওয়ার জন্য এন্ট্রি ফি ছিল 20 টাকা করে পার পার্সন। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5500 ফুট উচ্চতায় অবস্থিত এই ডেলো হিল পার্ক
প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গের মতো। এই দেখুন, চারদিকে শুধু সবুজের চাদর, রঙিন ফুলের বাগান আর খোলা নীল আকাশ। এখন আমরা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর দেখা যায়। এইটা হচ্ছে তিস্তা নদী, তিস্তার ভিউটা নিয়ে নাও। এটা হচ্ছে ডেলো পার্কের রিসর্ট আছে। এখানে আপনারা রুম বুক করে থাকতেও পারবেন। এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 11:30। আমরা ডেলো পার্ক কমপ্লিট করে রামধুরার দিকে এগিয়ে যাব। আমরা এখন ডেলো পার্কের ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি, যেখান থেকে তিস্তা নদীর ভিউটা আরও পরিষ্কার দেখা যাবে এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ যদি পাই তো দেখাতে পারবো। কিন্তু আজকে ওয়েদার খুব ভালো আছে। দেখো কি সুন্দর ভিউ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা প্লাস তিস্তা দুটোরই ভিউ খুব সুন্দর পাওয়া যাচ্ছে। দেখো এই দেখুন তিস্তা। আমরা এখন পাইন ফরেস্টের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ডেলো পার্কের পাইন ফরেস্ট। খুব সুন্দর এরিয়া। খুব সুন্দর জায়গা, বসে আপনারা আরামে টাইম স্পেন্ড করতে পারেন এখানে যদি হাতে সময় থাকে। এখান থেকে খুব সুন্দর ভিউ। এই দেখো, এখান থেকে আপনারা খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। এটা হচ্ছে ডেলো পার্কের টুরিস্ট
রিসর্ট দেখুন খুব সুন্দর। তো এখান থেকে ডেলো পার্কের উপর থেকে আপনাদের ভিউটা দেখিয়ে দিলাম। তো এখান থেকে আসলে আপনারা মোটামুটি ভালোই সিনিক বিউটি পেয়ে যাবেন। আর আমরা আজকে হাতে সময় নেই, কারণ আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। আমাদের বাস অলরেডি টিকিট বুকড আছে। তো আমরা বেশি সময় নষ্ট না করে যতগুলো ভিউ পয়েন্ট আছে সবগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে আসলে আপনারা প্যারাগ্লাইডিংও করতে পারেন। প্যারাগ্লাইডিংয়ের চার্জেস বললো 15 মিনিটে 3000 টাকা, আর যদি 20 কিলোমিটার পর্যন্ত প্যারাগ্লাইডিং করাবে তো 5000 টাকা। তো ডেফিনেটলি এসে বার্গেন করে নেবেন। বার্গেন করলে অবশ্যই কম হয়ে যাবে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন ওরা অবশ্যই এখানে এসে প্যারাগ্লাইডিং করতে পারেন। আর একটু বার্গেন করে নেবেন, কারণ বলছিল বার্গেন করে দেবে। তো আমাদের হাতে সময় নেই, আমাদের বেরিয়ে যেতে হবে। তার জন্য আমরা আজকে আর প্যারাগ্লাইডিং ট্রাই করলাম না। নেক্সট টাইম আসবো তো অবশ্যই ট্রাই করব, কারণ আমাদের হাতে সময় নেই। আমরা কালিম্পং এমনি চলে আসলাম, যে স্কুটি আছে রেন্টে স্কুটি নিয়েছি, ঘুরতে ঘুরতে চলে যাবো, কালিম্পংটা দেখা হয়ে যাবে। আর আপনাদেরকেও যতটা পারবো ভিউ দেখানোর চেষ্টা করব। চলুন এবার যাচ্ছি রামদুরার উদ্দেশ্যে। আর অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটা যেমন একটা খুবই সুন্দর একটা স্বপ্নের জায়গা। এখানে এসে আপনারা পেতে পারেন প্যারাগ্লাইডিংয়ের মতো অভিজ্ঞতা। আকাশের বুকে ভেসে যাওয়ার স্বপ্ন এখানেই যেন সত্যি হয়। পরিবারের সঙ্গে হালকা পিকনিকের জন্য ডেলো পার্ক অসাধারণ জায়গা। রামদুরার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রামদুরা পৌঁছে যাব। এখান থেকে উপর দিকটায় গেলেই রামদুরা। এদিক থেকে দুটি পথ দুদিকে বেরিয়ে গেছে। নিচের দিকেরটি হচ্ছে লাভার দিকে, আর আমরা এবার এগিয়ে যাচ্ছি রামদুরার উদ্দেশ্যে। এটি হচ্ছে রামদুরার ভিউ পয়েন্ট। এখান থেকেই আপনারা পরিষ্কার আকাশ হলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ দেখতে পাবেন। আমরা রামদুরার ভিউ পয়েন্ট থেকে ভিউ দেখার পর এবার এগিয়ে যাচ্ছি স্লিপিং বুদ্ধা দেখার উদ্দেশ্যে আর মুনসং দেখার উদ্দেশ্যে। মুনসং হচ্ছে একটি ভিউ পয়েন্ট। মেঘের দেশে একটু স্বস্তির নিঃশ্বাস যদি ফেলতে চান তাহলে আপনারাও চলে আসুন এই রামদুরায়। আই লাভ মনসং। আসুন এখান থেকে
তিস্তার ভিউ প্লাস স্লিপিং বুদ্ধা ভিউটা আপনাদের দেখাচ্ছি। এই দেখো ভিউ পয়েন্ট। এই দেখো কি সুন্দর ভিউ। বলো, কিছু বলবে? কিরকম লাগছে তোমার খুব কালিম্পং? সুন্দর জায়গা কালিম্পং এর রামধুরা। এটা হচ্ছে আই লাভ মুনসং। মংসং আই লাভ মুনসং। মুনসং। এখান থেকে তিস্তার ভিউটা খুব সুন্দর আসছে, দেখুন। স্লিপিং বুদ্ধা বলতে মূলত কালিম্পং থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পর্বতের এক বিশেষ ভিউকে বলা হয়, যেখানে কাঞ্চনজঙ্ঘা এবং তার আশেপাশে পাহাড়ের সারি দেখতে এক ঘুমিয়ে থাকা বুদ্ধের আকৃতি তৈরি করে। মাথার অংশটুকু দেখলে মনে হয় কাঞ্চনজঙ্ঘার প্রধান শিখর, বুকের অংশ মনে হয় আশেপাশের অন্য ছোট শৃঙ্গগুলো, আর পুরো রূপটি যেন এক বিশাল আকারে শুয়ে থাকা স্লিপিং বুদ্ধার মতো দেখতে লাগে। এই দৃশ্যটি বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং আশেপাশের কিছু স্পট থেকে খুব সুন্দরভাবে দেখা যায়, বিশেষ করে ভোরবেলায় যখন আকাশ পরিষ্কার থাকে আর কাঞ্চনজঙ্ঘা সোনালী আলোয় ঝলমল করে, তখন এই স্লিপিং বুদ্ধায়ের রূপ স্পষ্টভাবে ফুটে ওঠে। এবার আমরা রামদুরা থেকে বেরিয়ে পড়লাম লাভার পথে। চলুন গিয়ে দেখা হচ্ছে। যাওয়ার পথে রাস্তায় যদি কিছু ভালো কিছু থাকে ডেফিনেটলি আপনাদের দেখাতে যাবো। আপনারা এবার রোড ভিউ নিতে থাকুন। লাভা এখান থেকে প্রায় পড়ছে 17 কিলোমিটার। তো লাভার দিকে এগাচ্ছি। এদিকটি হচ্ছে লাভা যাওয়ার রাস্তা আর এদিকটা হচ্ছে ঋষভে যাওয়ার রাস্তা। তো আমরা ঋষভ হয়ে ঋষভটা আপনাদের দেখিয়ে লাভার দিকে বেরোবো। ঋষভ যাওয়ার রাস্তা।
এটা হচ্ছে ঋষভ ভিউ পয়েন্ট, লাভা যাওয়ার পথে পড়ে। যারা লাভা ট্যুর করে তারা ঋষভ লাভা একসাথেই ট্যুর প্ল্যান করে। ঋষভ থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। বেশি টাইম নষ্ট করা যাবে না, কারণ আমাদের আবার শিলিগুড়ি থেকে 7:50-এর বাস বুকিং রয়েছে। তো যতটা পারবো ভিউ দেখতে দেখতে বেরিয়ে যাব। চলুন এবার লাভাতে দেখা হচ্ছে। এবার আমরা পৌঁছে গেলাম ফাইনালি লাভাতে। তো আমরা এগিয়ে চললাম পার্কের ভেতরে এন্ট্রির জন্য। পার্কের ভিতরে এন্ট্রি ফি হলো 20 টাকা পার পার্সন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি। এসছি এখন লাভা। তো লাভার ওপরটা একটু যাচ্ছি, দেখি কি ভিউ আছে। চলুন আসুন। উপর দিয়ে ভিউ দেখে নিন, পাইন ফরেস্ট। আমরা ফাইনালি লাভাতে এন্ট্রি তো করে গেলাম, কিন্তু লাভাতে এসে পার্কের ভেতরে এন্ট্রি করে ভিউ পয়েন্টে আসার পর আমরা এটা বুঝতে পারলাম এখানে পাইনের ঘন বন ছাড়া আর কিছুই নেই। তো যাদের কাছে এনাফ টাইম রয়েছে ওনারা সময় কাটানোর জন্য এখানে একবার এসে ঘুরিয়ে যেতে পারেন। এইটা এটা লাভা। হ্যাঁ, আজ আমাদের কালিম্পং জার্নির শেষ দিন, কিন্তু এই পাহাড়, এই হাওয়া, এই নীরবতা আমাদের শিখিয়ে গেল কিভাবে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হয়। শেষ দিন মানেই শেষ নয়, কালিম্পংয়ের প্রতিটি স্মৃতি আমরা নিয়ে যাচ্ছি আমাদের সাথে। কালিম্পং তোমাকে বিদায় জানাই। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন গল্পে নতুন পথে। হর হর মহাদেব।